টোটাল আসে হচ্ছে 2200 টাকা। আমাদের কাছ থেকে নেওয়া হয় 4000 টাকা। কেন? আমার কাছ থেকে এই বেতনে নেওয়া হচ্ছে 550 টাকা, ইন রিটার্ন আমাকে দেওয়া হচ্ছে 150 টাকা। এই হচ্ছে হিসাব। তো আমি একটু দেখাই আপনাদের হিসাবটা, একটু এক্সপ্লেন করি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের লেভেল 3 টার্ম 3 তে সেমিস্টার ফি নেওয়া হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তৌফিক কবির। আমি পড়াশোনা করছি শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। আচ্ছা, ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে, শহীদ আব্দুর রব। ওকে, তো আমি 5ম সেমিস্টারে পড়াশোনা করছি এবং আমি এখনো হলে উঠতে পারি, আমি এখনো মেসে থাকি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের লেভেল 3 টার্ম 3 তে সেমিস্টার ফি নেওয়া হবে। তো সেমিস্টার ফিতে বার্ষিক বেতন হচ্ছে 450 টাকা, ক্রিয়া ফি হচ্ছে 150, মিল ভিজিটে 550 মিল ভিজিটে, ধারাবাহিক মূল্যায়ন ফি 700 টাকা, ধর্মীয় ফি 100, আইসিটি ফি 100, ম্যাগাজিন ফি আছে, ছাত্র কল্যাণ ফি 50, আর মিল ভিজিটে 550 টাকা করে নেওয়া হয় প্রত্যেক বছর। সো যেহেতু এটা বার্ষিক বেতন এবং মিল ভিজিটের হিসাবটা মনে হয় প্রতি বছর হিসাবে হয়। আমি জানতাম যে প্রত্যেক সেমিস্টারে নিয়ে যায়, কিন্তু ক্যাম্পাসে আসার আগে জানতাম এটা, এখন এসে জানতেছি যে প্রতি বছর হয়। তা এখন পর্যন্ত আমার টিচারদেরকে সাধা লাগে, হাত পায়ে ধরা লাগে যে স্যার আমাদের একটু মিল ভিজিট নিয়ে যান, দয়া করি পায়ে ধরি স্যার নিয়ে চলেন, এই করা লাগে আমাদের মিল ভিজিটের জন্য। এবং হাতে ধরায় দেওয়া হয় 150 করে টাকা, 150 টাকায় তোমরা দুপুরে খাবা। আর এদিকে বরাদ্দ নেওয়া হয় আমার কাছ থেকে, নেওয়া আর কিছু বলার নেই। তো এই হচ্ছে প্রত্যেকটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হিসাব। আপনাদের সামনে সব তথ্য আমি তুলে ধরছি। আমার যদি কোথাও ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন। এবং এটা তুলে ধরার কারণে আমার উপরে যদি কোনো আগ্রাসন বা কোনো থ্রেট দেওয়া হয়, ভাই স্বৈরাচার মুক্ত দেশ এখন আর কোনো কেউ কারোর থ্রেটকে ভয় পায় না। আমি একজন ফ্রি ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট, আমি একজন অ্যাক্টিভিস্ট, আমি টুকটাক জার্নালিজম করি, টুকটাক মানে রিপোর্টিং টাইপের ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম বলে এটাকে। আর আমি কোনো বিএনপি, জামাত, আওয়ামী লীগ কোনো দলের সাথে সম্পৃক্ত না। আমি একজন বাংলাদেশ, আমার দেশ, আমার দেশের মানুষ। আমি আমার দেশের জন্য আমি বাংলাদেশ, আমার দেশ, এটা আমার এক টুকরো ছোট্ট একটা দেশ, ছোট্ট মানচিত্রে ছোট্ট কোনো একটা ছোট্ট দেশ। আর কত দুর্নীতি, আর কত রাজনীতি, আর কত ছাত্র জীবন দেবে। ওয়েক আপ, একটু মানবতা জাগায় তোলেন। আর হিন্দু সম্প্রদায়ের লোকজন যারা আছে, অন্ধবিশ্বাসী, যাদের আসলে কিছু বলার নাই, তো তাদের আমি বলতেছি, ভাই আপনারা জানেন যে আপনাদের উপরে কোনো হামলা হচ্ছে না। হ্যাঁ হয়েছে, খুবই ক্ষুদ্র, খুবই অস্বাভাবিক ভাবে কিছু অরাজকতা হয়েছে, মানতেছি। কিন্তু ভাই ওই কতজন আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে মারা হয়েছে, কতজনের বাসায় হামলা করা হয়েছে, জীবন্ত বাড়ির ভিতরে পুড়িয়ে মারা হয়েছে। আচ্ছা, আপনারা শুধু যে বলতেছেন মন্দিরে আগুন দেওয়া হয়েছে, কয়েকটা মাজারও কিন্তু ভাঙা হয়েছে, কয়েকটা মাজার ভেঙে ফেলা হয়েছে। আপনাদের মন্দিরগুলোতে মুসলমানরা যে পাহারা দিচ্ছে, আমি আসার সময়, কোচিং থেকে আসার সময় দেখে আসছি, আপনাদের মন্দিরের সামনে হুজুর মাথায় টুপি পরা হুজুর দাঁড়ায় আছে। কিসের স্বার্থে? টাকা দেবেন? তাকে টাকা দিচ্ছেন? তারা কি নাইট গার্ড আপনারা এরপর বলেন যে আপনারা নাকি বাংলাদেশে সেফ না। আপনারা যদি সেফ না হন তা আপনারা প্লিজ
চলে যান ভাই, ইন্ডিয়া খোলা আছে আপনাদের জন্য। আপনারা যারা কুসংস্কার বিশ্বাসী, আপনারা যারা বাংলাদেশে এই ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশকে সহ্য করতে পারতেছেন না, আপনারা প্লিজ প্লিজ চলে যান ভাই, দরকার নাই আপনার, প্লিজ। আচ্ছা, 2.5 বছর হয়ে গেছে আমি এই ক্যাম্পাসে পড়াশোনা করতেছি এবং আমি এখনো হলে উঠতে পারিনি। তো আমি হচ্ছে একটা তথ্য পেয়েছি রিসেন্টলি, যেটা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ঠিক কত টাকা বরাদ্দ হয়। এটা 4 বছরের হিসাব নাকি প্রতি বছরের হিসাব আমি এটা শিওর না। আমি সোর্সটা খুবই কনফিডেন্সিয়াল, হাইড রাখার কথা বলা হয়েছে, এবং যে আমাকে দিছে বা যার সাথে আমাকে কথা হয়েছে তার নাম প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ, আমি পারবো না। সো আর যদি কারো দ্বিমত থাকে যে তথ্যগুলো ভুল, তাহলে আপনি ট্রান্সপারেন্সি দেখান কলেজ কর্তৃপক্ষ, তাহলে আপনি আমাকে নোটিশ দেখান আপনার প্রতি বছর কত টাকা বরাদ্দ করা হয়, আসেন আমরা কথা বলি। আচ্ছা, তো আমি এই 2.5 বছরে আমার ইন্ডাস্ট্রিয়াল ট্যুর হয়েছে 2টা, এবং 2টা ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে আমি প্রত্যেক ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে আমি 150 টাকা করে খাওয়া বাবদ টাকা পাই, এবং আমাদের প্রত্যেক বছর প্রত্যেক সেমিস্টারে 4000 টাকা দিয়ে ভর্তি হওয়া লাগে। এবং এই হচ্ছে হিসাব। তো আমি একটু দেখাই আপনাদের, হিসাবটা একটু এক্সপ্লেন করি। খেলা সামগ্রীতে 1 লক্ষ টাকা বরাদ্দ থাকে, সেমিনার ও কনফারেন্সে 55,000 টাকা, ইন্টারনেটে 1,30,000 টাকা, প্রশিক্ষণে 1 লক্ষ টাকা, আচ্ছা বই বাবদ 80,000 টাকা, কেমিক্যাল বাবদ 1,25,000 টাকা, ল্যাবের কাঁচামাল হিসেবে 2,50,000 টাকা, অন্যান্য যন্ত্রপাতিতে 2,50,000 টাকা, 80, আপ্যায়নে 88,000 টাকা, মনিহরে 88,000 টাকা, ব্যবহার্য সামগ্রীতে 3,80,000 টাকা, উৎসব অনুষ্ঠানে 1,35,000 টাকা, মোটরযান 1 লাখ, আসবাবপত্র 1,50,000, কম্পিউটারে 1,50,000, এবং কম্পিউটার আনুষঙ্গিকে আরো 40,000, বৈদ্যুতিক সরঞ্জামে 20,000, অফিস সরঞ্জামে 25,000, আরো কয়েকটা ছোটখাটো খরচ আছে। তো এবার আমি একটু ব্রেকডাউন করি আসলে কি হয়। খেলা সামগ্রীতে 1 লক্ষ টাকা। আমি লাস্ট আমাদের যেদিন খেলা হয়েছিল, ক্রীড়া অনুষ্ঠান হয় প্রতি বছর একবার, তো সেই ক্রীড়া অনুষ্ঠানে আমার দেখা মতে আমি 5,000 টাকা আমি দেখিনি যে এই খাতে বা এই কাজটা করা হয়েছে বা এইভাবে বরাদ্দ করা হয়েছে, বা যাই হোক 1 লক্ষ টাকা কিন্তু কম না। তা আমি আমার ক্রীড়া অনুষ্ঠানে আমি তখন দেখি নাই যে স্টুডেন্টদেরকে ইনভাইট করা হয়েছে বা তাদেরকে সেভাবে আপ্যায়ন করা হয়েছে, তাদেরকে সেভাবে ট্রিট করা হয়েছে। কলা আর বিস্কুট আছে, আর একটা মাইক থাকে। আমি যেটা দেখছি, আমি হচ্ছে কমেন্ট্রিতে ছিলাম, তো সেই কমেন্ট্রিতে থাকে না, যেহেতু একটা মাইক নিয়েও সিনিয়র জুনিয়রের ভিতরে টানাটানি, মারামারি, কাটাকাটি। তো দ্বিতীয় কথা হচ্ছে সেমিনার ও কনফারেন্সে, আমি জানি না কবে কনফারেন্স হয়েছে, আমার ঠিক মনে নেই, তার জন্য 55,000 টাকা বাজেট, কতটুকু কাজে লাগে আমি জানি না, কতটুকু ইউজ আমি জানি না। আচ্ছা, তারপরে ইন্টারনেটের জন্য 1,30,000 টাকা। আচ্ছা, আমি যে মেসে থাকি, ওয়াইফাই বিল হচ্ছে আমাদের 8 জন থাকি আমরা, তো 8 জনের ওয়াইফাই বিল হচ্ছে 1100 টাকার মতো আমরা ওয়াইফাই বিল দেই, আমাদের ভাগে আসে 125 টাকা করে পার মান্থ। তো এটা 20 MBPS এর একটা ওয়াইফাই, আমরা মোটামুটি এটাতে চলে। কিন্তু আমার ক্যাম্পাসে 1,30,000 টাকা বাজেট হওয়ার পরও আমি ক্যাম্পাস থেকে আজ পর্যন্ত একটা ছবিও ডাউনলোড করার মতো সুযোগ পাইনি। ক্যাম্পাসের ওয়াইফাই কানেক্ট হয়, কিন্তু এতটাই স্লো, 512 kbps এর একটা স্পিড থাকে, এবং আমি ওয়াইফাইটা নিয়েছিলামও টাকা দিয়ে, 10 টাকা না 20 টাকা মনে হয় আমার আবার দেওয়া লাগছিল। কিন্তু আমি ইন্টারনেট সুবিধা আমি ক্যাম্পাসে আমি পাই না টোটালি, যেটা রিয়েলিটি। এখন অনেকেই আছে যদি বলে হ্যাঁ আমি তো পাই ভাই, কতটা পাওয়া একটু থাক, আমি কথা বলবো না। প্রশিক্ষণ বাবদ 1 লাখ টাকা, আমি জানি না কিভাবে ইউজ হয়। আচ্ছা, বই বাবদ 80,000 টাকা ইউজ হয়। 80,000 টাকা যদি বই কেনা হয়, আদৌ আজ পর্যন্ত 13টা ব্যাচে যদি প্রতি বছর 80,000 টাকা বরাদ্দ করা হয়, তো ধরি 4 বছরে 80,000 টাকা বরাদ্দ করা হয়, যদি অনেক দূরের হিসাব, যদি এটা 4 বছরের হিসাব হয়, আমার মনে হয় না এটা 4 বছরের হিসাব, যদি হয় তাহলে 2,40,000 টাকার বই কেনা হবে। 2,40,000 টাকার যদি বই কেনা হয়, লাইব্রেরি ছাদও ভরে দেবে বইতে, কিন্তু
ক্যাম্পাসের বই নাই, কোনো কাজের বই নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাবিজাবি কিছু বই আছে, এই ছাড়া নেই, বই নাই ক্যাম্পাসে। কাজের কোনো বই আমি পাই না। দিছি ভাই, খুঁজিছি, সরি ভাই, রিসার্চ করার মতো ক্যাপাবিলিটি আছে, আমাদেরও আছে ভাই, আমরা এটা পড়াশোনা করি ভাই, আমাদেরও সেই সক্ষমতা আমরা আছে, কিন্তু সেই সুযোগ বা সেই সুবিধা আমার ক্যাম্পাস আমার দেয় না, বা আমি পাইনি, সরি। আচ্ছা, কেমিক্যাল বাবদ 1,25,000 টাকা আছে। এখন একটা কিছুদিন আগে আমার একটা ল্যাবে হয়েছিল, আমার ওয়েট প্রসেস ওয়ান একটা ল্যাব হয়েছিল। ওই ল্যাবে হচ্ছে আমি যখন এক্সপেরিমেন্ট করার জন্য কাপড় চাইছি, তো আমাকে বলতেছে যে তোমরা কম ইউজ করো, মানে আমাদের বলে দেওয়া হয়েছে উপর থেকে যে তোমরা যতটা সম্ভব কম কেমিক্যাল ইউজ করবা, কোট। এবং আমাদের একটা এক্সপেরিমেন্ট করার জন্য 15 জন, 10 জন 15 জন করে হা করে বসে থাকে যে ও কখন করে করবে, তারপর আমি করব। একদিন করে ল্যাব হয়, একদিনে সব ল্যাব কমপ্লিট। একজন টিচার ছিলেন, আমরা হিউজলি রেসপেক্ট করি এবং হিউজলি ডিসঅ্যাপয়েন্টেড, সে চলে যাওয়ার কারণে। তার সে বিসিএস ক্যাডার হয়ে গেছে, প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তিনি দায়িত্বে ছিলেন। তিনি আমাদের কোর্সের খুব স্বনামধন্য একজন টিচার, আমি নাম উল্লেখ করবো না। তিনি চলে যাওয়ার কারণে আমরা আসলে অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের ক্যাম্পাসের। ল্যাবের কাঁচামালের জন্য, কেমিক্যালের জন্য 1,25,000 টাকা, ল্যাবের কাঁচামালের জন্য 2,50,000 টাকা। তো যদি এতগুলো টাকা বরাদ্দ হয়, তাহলে এই টাকাগুলো দিয়ে কি কাপড় কেনা হয় না, কেমিক্যাল কেনা হয় না? আমরা কেন ইন্ডিভিজুয়ালি এক্সপেরিমেন্ট করতে পারি না? আপনি যদি বলেন আমাদের গা নাই, আগ্রহ নাই, ভাই প্লিজ মাফ চাই ভাই। একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে যিনি নিজেও জানেন না যে আসলে এক্সপেরিমেন্ট গুলা কিভাবে হয়, এক্সপ্লেন করতে পারেন না। মানে কলেজগুলো এত মানে এই অবস্থা, উই আর জাস্ট টায়ার্ড। এখান থেকে বের হইতে পারলি বাসি, আল্লাহ আসা। আচ্ছা, অন্যান্য যন্ত্রপাতিতে আরো 2,50,000 টাকা আছে কার্য করা। কতটুকু ইউজ হয় আমি আমার চোখে পড়েনি আসলে। ক্যাম্পাসের ছাত্র হিসেবে আমার চোখে এখনো পড়েনি যে কোনো রিনোভেশন আমার কলেজে হয়েছে। একটা জিনিস ভাঙা থাকলে সেটা ফেলানোই থাকে, ভাঙা থাকলে সেটা আনপ্রিপেয়ার্ডই থাকে। ক্যাম্পাসের ফিল্টার গুলো মনে হয় এখন প্রায় 1.5-2 বছর ধরে পরিত্যক্ত ফেলানো, পানির ফিল্টার গুলো ঠিক করে না। নিচতলা একটা ফিল্টার, 2 তলা একটা ফিল্টার, ওই প্রিন্সিপাল স্যারের রুমের পাশে একটা ফিল্টার, ওইটা থেকে পানি আনি। তাছাড়া আর উপরে নিচে যে কটা ফিল্টার সব নষ্ট। হলের ফিল্টার তো মনে হয় গায়েব, নাই। তো অনিয়ম, দুর্নীতি আর দেশে নাই ভাই। যারাই চাটুকার লোকের পা চেটে চেটে এতদিন টিকে আছেন ক্ষমতায়, ভাই গদি ছাড়েন না, হয় কিন্তু বিপদ আছে ভাই। আচ্ছা, আপ্যায়নের জন্য 88,000 টাকা, মানে অতিথি আসবেন তাদেরকে খানা পিনা করানোর জন্য 28,000 টাকা। মনিহরের জন্য 88,000 টাকা। ব্যবহার্য সামগ্রীর জন্য 3,80,000 টাকা। উৎসব অনুষ্ঠানের জন্য 1,50,000 টাকা। আচ্ছা, একটা উৎসব আমাদের হয়, সেই উৎসবটা হচ্ছে পিঠা উৎসব, আমরা প্রত্যেক বছর করি ডিসেম্বর মাসের দিকে। তো এই পিঠা উৎসবের যে অনুষ্ঠানটা আমরা করি, এটা আমাদের সম্পূর্ণ নিজেদের স্টুডেন্টদের টাকা তুলে নিজেদের অর্থায়নে করি, এবং যে লভ্যাংশ আমরা পাই সেটা আমরা আবার ডিস্ট্রিবিউট করে দিই সবার মাঝে। তো এখানে এই টাকাটা আসলে কোন খাতে ইউজ হচ্ছে বা আসলে ইউজ হচ্ছে কিনা আমরা আসলে কনফিউজড, জানি না কি হচ্ছে, ট্রান্সপারেন্সি নাই। আচ্ছা, মোটর যান চালানোর জন্য 1 লক্ষ টাকা। প্রিন্সিপাল স্যারের 1 বছরের গাড়ি তেলের বিল কি 1 লক্ষ টাকা আসে? আর আমাদের ক্যাম্পাসে যে বাসটা আছে সেটা সারা বছরই পরিত্যক্ত ফেলানো থাকে। দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা আসে না, যদিও দরকারও হয় না। তাহলে এই বরাদ্দটা তো কমানো হোক, যতটুকু দরকার ততটুকু রাখা হোক স্টুডেন্টের। আচ্ছা, আরো আছে ভাই, আরো কথা আছে। আচ্ছা, আসবাবপত্রের জন্য 1,50,000, কম্পিউটারের জন্য 1,50,000, অনুষঙ্গিকের জন্য আরো 40,000। আচ্ছা, এবার আসি কম্পিউটার ল্যাবের কথায়। কম্পিউটার ল্যাবে আমি মনে হয় ওই 1996 সালের 2000 সালের কম্পিউটার দেখে আসছি, বাক্স কম্পিউটার। আমার দেখে খুব প্রাউড ফিল হয়েছে। আহা, কি একটা অবস্থা! এখনো আছে এগুলো, অ্যান্টিক জিনিস, অ্যান্টিক কম্পিউটার পড়ে আছে রানিং। প্রাউড ফিল করার কথা না আমাদের? দুর্ভাগ্য আমাদের, লজ্জাজনক বিষয়। 20 বছর আগের একটা কম্পিউটার এখনো আমাদের ল্যাবে পৌঁছতেছে। এদিকে এই বরাদ্দ হয়।
এটা কখনোই 1,50,000 বা 2 লাখ টাকা যদি ইনভেস্ট করা হয় কম্পিউটার ল্যাবে, 2 লাখ টাকায় ঠিক কতটা কম্পিউটার, কয়টা কম্পিউটার হবে যদি প্রত্যেক বছর যদি বরাদ্দ করা হয়? কম্পিউটারগুলো রিপ্লেসড হয়ে যায় না? আমি কম্পিউটার ল্যাব নামে যে একটা ল্যাব আছে এটাই আমি জানি না। একদিন মনে হয় ল্যাবে গেছিলাম, মানে কম্পিউটার প্রোগ্রামিং নামে একটা কোর্স আছে আমাদের, সেই কোর্সে আমরা একজন টিচারের অধীনে আমরা গেছিলাম ল্যাবে। তো ল্যাবের খুব শোচনীয় অবস্থা, ল্যাবের, সরি ভাই, শোচনীয় অবস্থা ল্যাবের, নোংরা ময়লা, বসা তো চাই না, চেয়ার সংকট, কম্পিউটার সংকট, নষ্ট ভাঙড়ি কম্পিউটার ফেলানো, সব টাকাগুলো যাই করি। আচ্ছা, বৈদ্যুতিক সরঞ্জাম, অফিস সরঞ্জাম এগুলো লাগে ক্যাম্পাস রান করতে। আচ্ছা, ওভারঅল কথায় আসি, আর কত দুর্নীতি, আর কত রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে আমার এই ছোট্ট এক টুকরো বাংলাদেশ। বিশাল দেশ না, ছোট্ট একটা দেশ ভাই, এইটুকু একটা দেশ, মানচিত্রে দেখা যায় না। আর কত লুটপাট, আর কতদিন, কতটা স্বৈরাচার, আর কয়টা স্বৈরাচার আর তার চেলাবেলা চাটুকার পাচাটা মন্ত্রী আসবে, এসে লুটপাট করে যাবে আমার দেশ। আর কতজন শিক্ষার্থী জীবন দেবে, কতগুলো রক্ত ঝরবে, এই দেশ ছাত্রদের তৈরি। এখনো হাসপাতালগুলোতে দেখতেছি যে ছাত্র মারা যাচ্ছে। আল্লাহ তাদের সবাইকে জান্নাত নসিব করুক। এখনো এক গোষ্ঠী আছে, হিন্দু সম্প্রদায়ের এক গোষ্ঠী এবং গোপালগঞ্জের একটা গোষ্ঠী আছে, তারা এখন আন্দোলন করতেছে যে হিন্দু সম্প্রদায় সেফ নাই, হিন্দু সম্প্রদায়কে সেফটির জন্য শেখ হাসিনাকে আবার দেশে ফিরে আনার জন্য দাবি চলতেছে। এবং ভারতীয় গণমাধ্যমে দেখানো হচ্ছে যে সারা বাংলাদেশে হিন্দুরা এখন সেফ না। কতটা দুঃখের সাথে বলতে হয়, কতটা হার্শ রিয়ালিটি আমাদের যে এরকম নিউজ শুনতে হয় একজন মুসলিম হিসেবে। হিন্দু ধর্মকে অবজ্ঞা করা বা অশ্রদ্ধা না করা বা হিংসা পোষণ করা, ইসলাম আমাদের এই জিনিসটা শেখায় না। ইসলাম কোনো ধর্মকে হিংসা করতে শেখায় না। আপনারা দেখছেন যে হিন্দু সম্প্রদায়ের মন্দিরগুলোতে হাজিরা যে মুসলমানরা যে পাহারা দিচ্ছে, আপনাদের কি লজ্জা হচ্ছে না? এইগুলা দেখার পরও আপনাদের কি চোখ নাই? আপনারা কি দেখতেছেন না? আপনারা কেন দেশটাকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করতেছেন? আর কত চোখে কাপড় দিয়ে রাখবেন? আর কতদিন? কতটা লজ্জা হওয়া উচিত যারা এখনো বলতেছে শেখ হাসিনাকে ফিরে আনেন, আমরা তো শেখ হাসিনার কাছে সেফ ছিলাম। ভাই, 96 বিলিয়ন ডলারের টাকা বা 11 লক্ষ কোটি টাকা অ্যাপ্রক্সিমেটলি এই দেশ থেকে লুট করা হয়েছে। দেশের রিজার্ভ এখন ফাঁকা। 92 বিলিয়ন ডলারের ঋণ আমাদের ঘাড়ে, অ্যাপ্রক্সিমেটলি হিসাবে গুলা 92 বিলিয়ন ডলার। আপনি কি বুঝতেছেন কতগুলা টাকা, কোন অ্যামাউন্টের টাকা? আমি কোন ধরনের আওয়ামী লীগ, কোন ধরনের বিএনপি, জামায়াত ইসলাম কারোর পক্ষে না। আমি একজন সাধারণ ছাত্র, আমি কারোর বিহাফে কথা বলতেছি না। যেই এখানে আসছে, যেই দেশে আসছে, সেই লুট করে নিয়ে গেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট ভাই, আর না ভাই, অনেক হয়েছে ভাই, আর লুটপাট না ভাই। আর এবার যদি লুটপাট করতে আসে, আর কোন স্বৈরাচার, কোন পাঁচাটা দালাল যদি এদেশে লুটপাট করতে আসে, ছাত্ররা আছে। আর আজকে 15ই আগস্ট, আমি জানি না আজকে কি হবে। গোপালগঞ্জ এখন উত্তপ্ত, কি হবে না হবে আমরা দেশের পরিস্থিতি জানি না। তবে যদি কোনোভাবে এই দেশে আবার অরাজকতার উত্থান ঘটানো হয়, এর আগের বার আমরা ছাত্ররা লাঠি এবং ইট এবং তীরগুলতি যেটা বলে এগুলা দিয়ে প্রোটেক্ট করছি পুলিশদের। এবার কিন্তু আর ওইগুলা দিয়ে প্রোটেক্ট করবো না। আমার নিচে মোটরসাইকেল আছে, আমি মোটরসাইকেল থেকে পেট্রোল বের করবো, পেট্রোল বোমা বানিয়ে সাইনিং আউট, মোহাম্মদ তৌফিক কবির।